আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজে একটি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করা যায়। আপনি যদি জিমেইল ব্যবহার করেন এবং চান আপনার মেইলের নিচে নিজের নাম, মোবাইল নাম্বার, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা কোম্পানির তথ্য দেখাতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। ওকে, এখানে আসার পর এই জিনিসটা করার পর এখানে আমি বিভিন্ন ধরনের পিকচারও সেট করতে পারি। আমি যদি এখানে একটু ইন্টার বাটন চাপ দেই, দিয়ে উপরে উপর অপশনে ক্লিক করে এই যে এখানে দেখেন ইমেজ, ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজে যদি আমি আসি, ইনসার্ট ইমেজে এসে আমার যদি এক্সিস্টিং কোনো ইমেজ থাকে আমি সেখান থেকে এটা আপলোড করে দিতে পারি। এই যে আপলোড, এই যে গুগল ড্রাইভে এসে এই যে নিচে এখানে আপলোড অপশন আছে, এখান থেকেও দিতে পারি, অথবা এই যে নিচে আমার একটা পিকচার রয়েছে, আমি এখান থেকেও এই পিকচারটা ইনসার্ট করে দিচ্ছি। এই যে এখানে একটা পিকচার চলে আসছে। তারপর হচ্ছে যে আমি চাচ্ছি যে এই লেখাটা একটু যেন বোল্ড হয়, একটু সুন্দর বোল্ড হয়, এবং বিভিন্ন সাইজ, এখানে নর্মাল, স্মল, লার্জ, হিউজ সব কিছু আছে। আমি লেখাটা মানে নামটাকে আমি শুধুমাত্র লার্জ সাইজ করে দিলাম, আর বাকি যেগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল যে সাইজগুলো আছে সেই সাইজের মধ্যে আমি রাখলাম। আমরা চাইলে এখানে বিভিন্ন লেখার যে ইয়ে আছে, আপনার ফন্ট ফ্যামিলি আছে, সেই ফন্টটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে ফন্ট দিচ্ছি তহমা, তহমা ফন্টটা ইউজ করলাম আমি এখানে। এখানে এই তহমা ফন্ট ইউজ করার পর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখানে ইটালিকও করা যেতে পারে, আন্ডারলাইন, তারপর হচ্ছে টেক্সট কালার। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট কালার অ্যাটাচ করতে পারি। ওকে, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এই জিনিসটা এখান থেকে করা যাবে। কোনো সমস্যা করার পর যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই যে সিগনেচার ডিফল্ট যে অপশনটা আছে, এই সিগনেচারের এখানে এসে নামের জায়গায় সিলেক্ট করে দিতে হবে এমডি আনিসুর রহমান, নো সিগনেচার এখানে এসেও এমডি আনিসুর রহমান সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখানে একটু যদি নিচে আসি, নিচে আসার পর সেভ চেঞ্জ করে দিলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আমরা এটা দেখতে পারবো, সেটা হচ্ছে যে আমরা যদি কম্পোজে যাই, কম্পোজে গেলেই আমরা দেখতে পারবো যে আমাদের ইমেল সিগনেচারটা আমাদের এরকম করে শো করতেছে। তো আমরা যদি এটাকে একটু ডিজাইন করে দিতে চাই, যা আমরা আমাদের মতো করে একটু ডিজাইন করতে চাই, তাহলে সেটাও আমরা করতে পারবো। সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারি, যে আসলে কিভাবে একটা ইমেল টেমপ্লেট তৈরি করে। তাহলে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারি। যেমন আমি একটা ওয়েবসাইটে লগ ইন করতেছি, সিগনেচার, ওকে। আমি এইটা সিগনেচার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের সহযোগিতা নিচ্ছি। এখানে এসে ক্রিয়েট এ সিগনেচার, এখানে আসার পর এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি, মোহাম্মদ আনিসুর রহমান, জব টাইটেল মার্কেটিং কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট মার্কেটিং। ওকে, এখানে সেলফি একটা অপশন বলছে যে সেলফির সাইজটা আসলে 2 MB নিচে হতে হবে। আমি যদি এখানে আসি, সেলফিতে একটু ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি ডিরেক্ট সেলফি নিতে পারবো এখান থেকে। তো আমি যদি সেলফি নিতে চাই তাহলে আমি এখান থেকে সেলফি নিয়ে দিতে পারবো, আর যদি সেলফি না নিতে চাই তাহলে আমি আচ্ছা, এখানে ইমেল দেওয়ার পর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে আমরা ফোন নাম্বার দেব। ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই এটি টিক দিয়ে নেব, এবং ইমেলের এখানে অবশ্যই যে চেক বক্সটা আছে, চেক বক্সটা অবশ্যই আমরা চেক করে দেব। ফোন, আমরা ফোন নাম্বারটা এখানে ইউজ করতেছি। ওকে, একটু নিচে আসি, নিচে আসার পর এখানে আমরা ওয়েবসাইট ইউজ করব। সেটা হচ্ছে যে জাস্ট দেখার জন্য আমি একটা ওয়েবসাইট ইউজ করতেছি এখানে, xyz.com। ওকে, এখানে হচ্ছে অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেস লিখে দিতে পারি। অ্যাড্রেসে এসে অ্যাড্রেস লাইন 1-এ বাস টার্মিনাল লিখে দিলাম, বাস টার্মিনাল। অ্যাড্রেস লাইন 2-তে কুড়িগ্রাম।
মানে আপনি ডান দিকে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে শো করতেছে। আসলে আপনার অ্যাড্রেসটা যেভাবে সুন্দর হবে আপনি সেভাবে জিনিসটা দেওয়ার ট্রাই করবেন। আমি সিটিও কুড়িগ্রাম রাখতেছি, কুড়িগ্রাম, পোস্ট কোড 5600 বাংলাদেশ। ওকে, আর একটু নিচে আসি। নিচে আসার পর এখানে যদি আপনি ফোটার টেক্সট ইউজ করতে চান তাহলে অবশ্যই সেটা ইউজ করতে পারবেন। যেহেতু আমি ইউজ করতেছি না, আমি এডিট করার জন্য আরেকটা অপশনে যাচ্ছি। আমরা একটু স্ক্রল করে উপরে যাই। আমাদের কন্ট্যাক্টে মোটামুটি তথ্য দেওয়া শেষ। এখন আমরা ইমেজে যাব। ইমেজে আসার পর এই চুজ ইমেজটা এখান থেকে ক্লিক করব। অবশ্যই ইমেজ সাইজ 200 পিক্সেল, হাইট এবং ওই 200 করে আছে। অবশ্যই এটা ফ্রি, যেহেতু আমরা এই জিনিসটা চেক করব। এখান থেকে আমরা সিলেক্ট ফাইল টু আপলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ড্রাইভ থেকে সুন্দরভাবে একটা পিকচার নিয়ে আসব। কোনটা ইউজ করা যেতে পারে? ওকে ফাইন, আমি এই যে এয়ারটেক ইউটিউবের লোগোটা নিয়ে আসতেছি। আমি এটাকে সার্কেল করে দিলাম, দিয়ে সেভ। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এখান থেকে আমরা উইথ বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। আমি একটু জাস্ট দেখার জন্য, যেমন 162 পিক্সেল, 176 পিক্সেল বাড়তেছে, তো আমি ডিফল্ট এটা 150 পিক্সেল রাখতেছি। 150 পিক্সেল। এখানে আমরা ব্যানার দিতে পারি। ক্যানভা থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করে নিয়ে এসে আমরা এখানে দিতে পারি। অবশ্যই ব্যানারের সাইজ হতে হবে 400 পিক্সেল ইন্টু 100 পিক্সেল, মানে 100 পিক্সেল হবে হাইট আর 400 হচ্ছে উইথ। এটাকে বলা হয় হাইট আর এটাকে বলা হয় উইথ। ওকে, ম্যাক্সিমাম 2 MB মেগাবাইট হতে হবে ইমেজ সাইজ, এর বাইরে দেওয়া যাবে না। এখানে ব্যানারের লিঙ্ক আমরা ইউজ করে দিতে পারি, ব্যানারটাকে লিঙ্ক করে দিতে পারি। আচ্ছা, যেহেতু আমরা ব্যানারটা ইউজ করব না। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল। আমরা সোশ্যালে এসে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমরা এখানে দিতে পারি। যেমন আপাতত আমি এখানে হ্যাশ দিয়ে রাখতেছি, জাস্ট আমি 2-3টাতে দেব। টুইটারের ক্ষেত্রে হ্যাশ, লিঙ্কডইন পার্সোনালে হ্যাশ। ওকে, আরেকটা দেব আমি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হ্যাশ। আমি সঠিক তথ্য এখানে আর দিচ্ছি না। ওকে ফাইন, এখানে নিচে স্ক্রল করে দেখবেন আরও অনেক কিছু আছে, আপনারা একটা একটা করে ট্রাই করবেন। ওকে, তারপর ডিজাইনে আসেন। ডিজাইনে আসার পর এখান থেকে আপনি উইথকে কন্ট্রোল করতে পারবেন। তারপর লোগোর যে পজিশন আছে সেই লোগোর পজিশনগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে ক্লিক করে একটা একটা করে চেক করে দেখবেন। তারপর হচ্ছে টেক্সট লেআউট, এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট কোন দিকে থাকবে, লেফট, রাইট না মিডিল, সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। প্যাডিং, আপনি এখান থেকে আপনারা এখান থেকে যে জিনিসটা দিতে পারেন সেটা হচ্ছে যে প্যাডিংটা একটু বাড়ায় দিতে পারেন। এখানে 10 পিক্সেল আছে, দেখেন এখানে একটু এই যে থেকে একটু লেগে, যদি আপনি চান যে না আরও ডিস্টেন্স করবেন তাহলে এখান থেকে আপনি প্যাডিং দিতে পারেন। যে একটা লেখার সাথে আরেকটা লেখা একটু গা ঘেঁষাঘেঁষি করে আছে, আপনারা চাইলে এই জিনিসটাকে একটু প্যাডিং দিয়ে বাড়ায় দিতে পারেন। যেমন আমি যদি একটু বাড়াই দিই আপনারা রিফ্লেক্টটা দেখতে পারবেন। একটু নিচে খেয়াল করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো নর্মালি আমি 14তে রাখলাম। ওকে, তারপর হচ্ছে এখানে ডিভাইডার ওয়েট দ্যাট মিনস হচ্ছে যে আমরা এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের লোগোর নিচে যে একটা আন্ডারলাইনের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত ডিভাইডার। এটা 2 পিক্সেল আছে মোটা। আমরা যদি আরও মোটা করতে চাই তাহলে এখানে আমরা পিক্সেল বাড়ায় দিতে পারি, 6 পিক্সেল দিতে পারি অথবা 8 পিক্সেল দিতে পারি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে রিফ্লেক্টটা কি হচ্ছে। আমি এখানে নর্মালি 2 পিক্সেল রাখতেছি কারণ দেখতে খারাপ দেখা যাচ্ছে। 1 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে ডিভাইডারের কালার। এখানে নর্মালি কালো আছে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট এই কালারে ক্লিক করলেই, কালারের উপর ক্লিক করলে আপনার কালার চলে আসবে। এখান থেকে আপনি যেটা চান সেটা আপনি দিতে পারবেন। জাস্ট এই কালারটা আমি দিয়ে বাইরে ক্লিক করলাম, কালারটা অলরেডি কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ফন্ট স্টাইল এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি তহমা ফন্ট স্টাইলটা ব্যবহার করতেছি, তহমা। এখানে দেখেন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এখানে হচ্ছে টাইটেল ফন্ট যেটা আছে সেটা আপনি বৃদ্ধি করতে পারবেন। 15 পিক্সেল আছে, ডিফল্ট এটাই থাক। বডি ফন্টগুলো 12 পিক্সেল আছে, আমি এটাকে 13 পিক্সেল করে দিচ্ছি। আর টাইটেলটাকে আমি 17 করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে যে এখানে কালার, এখানে টাইটেল কালার আছে, তারপর হচ্ছে বডি কালার আছে, লিঙ্কের কালার কি কালার হবে সে কালার আছে, ফুটার কালার রয়েছে। আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে
চেক করে দিতে পারবেন। এই ইমেজ আইকনটা ইমেজ যে আইকন সাইজ আছে সে সাইজটা কীরকম থাকবে সেটা আপনারা এখান থেকে কমা বাড়া করে দিতে পারেন। আপনারা যদি এখানে বাড়ায় দেন অবশ্যই বাড়বে আইকন, আর যদি আপনারা এখান থেকে কমায় দেন তাহলে কমবে। আইকন দ্যাট মিনস হচ্ছে যে এখানে মেইলের আইকন আছে, তারপর হচ্ছে ফোনের যে আইকনটা সেটা আছে, ফেসবুকের আইকন আছে, এক্স অ্যাকাউন্টের, তারপর টুইটার এক্স একই জিনিস। তারপর হচ্ছে এখানে লিঙ্কডইন এবং ইউটিউব, এখানে সবগুলোর আইকন এখানে দেওয়া আছে। আপনারা যদি চান যে না এই আইকনের কালারগুলো আসলে ব্র্যান্ডের যে কালারটা সে কালারটাই থাকবে, তাহলে জাস্ট এখানে চেকবক্স করে দেবেন সোশ্যাল মিডিয়া আইকনের কালারগুলো অরিজিনাল যে কালার আছে সেই কালারটা চলে আসবে। তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চাচ্ছেন যে এখানে ডিফল্ট কালার যেমন সাদা রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো আপনারা চাইলে এটা ব্র্যান্ডের যে কালার রয়েছে সেটা যদি আপনারা দিতে চান জাস্ট এখানে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ড সব কালার ঠিকঠাক আছে কিনা। ওকে, ডিজাইন শেষ হওয়ার পর আমরা জাস্ট এখানে ফিনিশে ক্লিক করব। এই যে ফিনিশে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এই যে সিলেক্ট প্রিভিউ, এই যে আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে। এই প্রিভিউ যেহেতু এখানে দেখাচ্ছে, আমরা যদি এখানে একটু স্ক্রিনশট দিয়ে দেখাতে চাই সেটা হচ্ছে যে দেখেন এখানে আমাদের প্রিভিউটা কিন্তু পুরোটাই চলে আসছে, এখানে চলে আসছে। জাস্ট এখানে আসার পর আমরা এই সিলেক্ট প্রিভিউতে ক্লিক করব। এই যে সিলেক্ট প্রিভিউটা আপনারা একটু দেখে নেন, এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা তারপরও কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন, সমস্যা নেই। এখান থেকে আসার পর আপনারা যে জিনিসটা করবেন, আপনারা আপনাদের মেইলে যাবেন, যে মেইলের সাথে আপনারা এই জিনিসটাকে অ্যাড করাতে যাচ্ছেন সে মেইলে যাবেন। আচ্ছা, এই সেটিং থেকে যে সি অল সেটিং এখানে আসবো। আচ্ছা, এখানে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর আমরা এখানে আমাদের এখানে যে ঘরটা রয়েছে কন্ট্রোল ভিতে পেস্ট। ওকে, এখানে সব কিছু চলে আসছে। আপনারা এখান থেকে আপনারা যদি মনে করেন যে না মার্কেটিং কোঅর্ডিনেটর লেখাটা নিচে থাকবে, তার নিচে এটা থাকবে, সেটাও আপনারা করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর ফোন নাম্বার এখানে একটু আপনারা ম্যানুয়ালি কাজটা করে দিতে পারেন, যেমন আমি এখানে কার্সার রাখলাম, একটু ব্যাক স্পেস দিলাম, চলে গেল। তারপর হচ্ছে এখান থেকে মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এই যে ডিফল্ট, এই যে নো সিগনেচার যে অপশনটা রয়েছে এটাকে এখানে আসার পর এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের এই যে নামটা সিলেক্ট করেছি সেই নামের উপর ক্লিক করে দিলাম। ওকে, আমরা নামের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর আরেকটু নিচে আসবো। নিচে আসার পর সেভ চেঞ্জ। ওকে, একটু ওয়েট করি। ওকে, আমি যদি এখন কম্পোজে যদি আসি, কম্পোজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইফেক্ট আছে সেই ইফেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এই জিনিসটাও আমরা সুন্দরভাবে এখানে করতে পারি, মেল সিগনেচার। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি অনেক কিছু করে দিতে পারি, ব্যাক স্পেস করে দিতে পারি, যেখানে মনে হচ্ছে যে না একটু নিচে উপর নিচ করে দিতে পারি। মানে আপনি যেভাবে ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন আপনি সেভাবে সেমভাবে ডিজাইনটা দিতে পারবেন। তাহলে মোটামুটি একটা দেখেন প্রফেশনাল একটা চলে আসলো, ভাইব চলে আসলো। তো এই ছিল মেল সিগনেচারের মূল কাজ। কারণ হচ্ছে যে মেল সিগনেচারে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় যেটা আসলে খুব প্রফেশনালি, এটা অনেক কাজে লাগে। এবং এটাও জানি যে একটি সুন্দর ইমেল সিগনেচার আপনার প্রফেশনাল ব্র্যান্ডিং বৃদ্ধি করে, বিশেষ করে ফ্রিল্যান্সিং বিজনেস অথবা ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।